গভীর নিম্নচাপে দেশের বিভিন্ন স্থানে রাতভর বৃষ্টি হয়েছে। বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা, পানিবন্দী নিম্নাঞ্চলের মানুষ। বরিশালে বৃষ্টিতে অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় নাকাল নগরবাসী। শনিবার বিকেল পর্যন্ত 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। বৈরী আবহাওয়ায় বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সব লঞ্চ চলাচল। খুলনাতে সকাল থেকে দমকা ও ঝড়ো হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। নগরীর রয়্যাল মোড়, টুটপাড়া, সোনাডাঙ্গা সহ বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে গেছে। খুলনা অঞ্চলের মোংলা সমুদ্র বন্দর সহ 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। একটু বৃষ্টি হইলে পানি জমে যায়, এমন কোনো রোড নাই, অলিগলি নাই যে মনে করেন পানি না আছে। বগুড়া রোড, যেটি বরিশালের বলতে গেলে প্রাণকেন্দ্র, সেটিও আজকের এই পানিতে টইটুম্বুর হয়ে আছে। যে বৃষ্টি হয়েছে আমার বয়সেও আমি এত বৃষ্টি দেখি নাই, এবং আমাদের বীজ এগুলো খুবই নষ্ট হয়েছে। বৃষ্টিপাতটা কিন্তু মূলত শুরু হয়েছিল উত্তর পূর্বাঞ্চল, চট্টগ্রাম, কক্সবাজার দিয়ে, কিন্তু গত 24 ঘন্টা হলে চট্টগ্রাম ওই অঞ্চলের বৃষ্টিপাতটা কমে আসে এবং আগামী দিনে আরও বৃষ্টিপাত ওই অঞ্চলে কমে যাবে এবং আগামীকালকে থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা কমে আসবে। এই মুহূর্তে বরিশালের শীতলা খোলার মোড়ে আছেন অপূর্ব অপু এবং রাজধানীর আগারগাঁওয়ে আছেন রিপোর্টার ফারজানা আক্তার। প্রথমেই সরাসরি যাচ্ছি অপুর কাছে। গতকালকে দুপুর থেকে টানা বৃষ্টি হচ্ছে বরিশালের বিভিন্ন এলাকাতেই, এবং সেই বৃষ্টিতে নাজেহাল হয়েছে মানুষ। এখানকার অধিকাংশ সড়ক এখন পানিতে তলিয়ে গেছে। শহরের প্রধান প্রধান সড়কগুলো তো বটেই, আশপাশের বিভিন্ন অলিতে গলিতে সহ আশপাশের যে নিম্নাঞ্চল রয়েছে সমস্ত জায়গায় কিন্তু এখন পানিতে টইটুম্বুর। যে ছবিটি দেখছেন এটি হচ্ছে শহরের শীতলাখোলার মোড় এলাকা। এর আশেপাশে কালীবাড়ি রোড, বগুড়া রোড, ভাটিখানা, বটতলা এলাকা সহ বিভিন্ন এলাকায় কিন্তু আসলে হাঁটু পানি জমেছে। এবং এই আজকে জানেন যে আজকে সপ্তাহের প্রথম কার্যদিবস, ফলে যারা সকালবেলা নিতান্তই প্রয়োজন ঘর থেকে বের হতে হয়েছে তাদের এই চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে। এবং আমরা এ বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলাম সিটি কর্পোরেশনের সাথে। তারা আসলে বলছে যে তাদের একটি প্রজেক্ট জমা দেয়া রয়েছে মন্ত্রণালয়ে, সেটি পাশ হলে তারা জলাবদ্ধতা নিরসনে তারা কাজ করতে পারবেন বলে তারা দাবি করছে। কিন্তু এখানকার বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই বরিশালের সড়কগুলো পানিতে টইটম্বর হয়। আর সেখানে গতকালকে থেকে আজকে পর্যন্ত তো ভারী বর্ষণ চলছে। এবং গতকালকে আমরা দেখেছি বরিশাল নদীবন্দর থেকে স্থানীয়ভাবে অভ্যন্তরীণ রুটে সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ ছিল, যদিও আজকে সকাল 9:30টার পর থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়ে এসেছে। তবে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে শহরের বিভিন্ন এলাকায়, কিন্তু আসলে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিশেষ করে গ্রাম এলাকায়, পল্লী এলাকাগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। গতকালকে থেকেই অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় সাধারণ মানুষ কিন্তু আসলে চরম ভোগান্তিতে রয়েছে। তো বরিশাল থেকে জলাবদ্ধতায় যে মানুষ ভোগান্তি রয়েছে সেখান থেকে আমার কাছে এতটুকুই খবর ছিল। আমরা যেতে চাই রাজধানী ঢাকায়, সহকর্মী ফারজানা রয়েছে, তার কাছে জানবো রাজধানীর খবরাখবর। গত দুদিন ধরে রাজধানীতে বৃষ্টির যে ধারা আমরা দেখেছি সেই ধারা কিন্তু আজও অব্যাহত আছে। আজও আমরা সকাল থেকে দেখেছি রাজধানীতে বৃষ্টি পড়ছে। তবে এই মুহূর্তে আসলে সকালের তুলনায় আমরা দেখছি বৃষ্টি কিছুটা কমেছে, কিছুটা কম, এবং সেই সঙ্গে সকালের তুলনায় যানবাহন চলাচলও কিন্তু বেড়েছে। এবং আবহাওয়া অফিস আমাদের যেটি জানিয়েছে যে আসলে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের কারণে রাজধানী সহ সারা দেশেই কিন্তু এই বৃষ্টিপাত চলছে। এবং সোমবার থেকে আমরা দেখেছি দেশের বিভিন্ন স্থানে কিন্তু প্রচুর গরম ছিল, এবং তারপর বৃহস্পতিবার থেকে এই বৃষ্টি শুরু হয়। এবং আজ যদি বলি, আজ ঢাকায় গত 24 ঘন্টায় 32 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটি আসলে সারা দেশে মিলিয়ে 223 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবং আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে এই বৃষ্টিপাতের ধারা আরও কিছু সময় অব্যাহত থাকবে। শুধু বৃষ্টি না, বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া সহ দমকা হাওয়া বা কিছু স্থানে, রাজধানী সহ বেশ কিছু স্থানে বজ্র হাওয়ারও শঙ্কা রয়েছে। এবং আমরা দেখেছি কিন্তু সকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। এবং সকালে আমরা দেখেছি রাজধানীতে গণপরিবহনের যে সংখ্যা, সেই সংখ্যা কিছুটা কম ছিল। তবে বৃষ্টি কমার সাথে সাথে, অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গণপরিবহনের সংখ্যাও বাড়ছে। এবং এই বৃষ্টির ফলে আসলে রাজধানীতে যানজটের যে বিষয় সেটি আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তবে যারা রাজধানীতে কর্মজীবী রয়েছেন তারা যেমনটি বলছেন যে আসলে বৃষ্টির কারণে তাদের অফিস যেতে বা স্কুলগামী যেসব শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন যে বৃষ্টির কারণে আসলে
কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি আবারও বৃষ্টি শুরু হয়েছে, সকালের মতো আবারও বৃষ্টি পড়ছে এবং বৃষ্টির গতি কিন্তু বাড়ছে সময়ের সাথে সাথে। এবং আবহাওয়া অফিস যেমনটি বলছে যে আসলে বৃষ্টি রাজধানীতে আজ সারাদিনই থাকবে এবং সময়ের সাথে সাথে সেটি হয়তো কাল বা পরশু থেকে কমার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল রাজধানীর আগারগাঁও থেকে আমার কাছে সবশেষ। বৃষ্টি এবং জলাবদ্ধতার খবর জানছিলাম বরিশাল এবং রাজধানীর আগারগাঁও থেকে।